আজকে তোমাদের অবস্থা যা আমাদের অবস্থাও তা, নেতা কর্মীর অবস্থা আজকে সাওয়া, সমান সমান। কর্মীরা সেখানে প্রতিবাদ আরম্ভ করবেন, না না মানি না। আল্লাহ বলবেন এই হাসরের মাঠে কে আবার কি মানে না। এই কর্মীরা গিয়ে ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তখন অভিযোগ করবে দুইটা। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? তারা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলোর কথা শুনে আমরা দুনিয়াতে পাপ করেছি, সুতরাং আপনার কাছে আমাদের এক নম্বর দাবি হলো আমরা এদের সামনে পিছনে শুধু চামচামি করেছি, আল্লাহ এদের অনুসরণ করার কারণে তো এই অবস্থা, এদেরকে আমাদের সামনে দাও। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে এদের বুকের উপরে উঠে আমরা পারাবো, বুকের উপরে উঠে ডিসিম ডিসিম দিব। অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ। ও আমার যুবক ভাইরা, নারায়ণগঞ্জের ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলছি, আপনাদের এই বয়সে আপনাদের হাতে শুভ পায় বই, খাতা কলম, কোরআন হাদিস, এই বয়সে নিজেদের স্বার্থে, নিজেদের চেয়ারের স্বার্থে, গদির স্বার্থে কিছু লোক আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে। যেই বয়সে আপনাদের হাতে শুভ পায় বই, খাতা, কলম, সেই বয়সে সে তার ক্ষমতার জন্য আপনার হাতে তুলে দেয় লাঠি সুটা, গাঁজা, ইয়াবা, AK-47। যারা আপনার তারুণ্য আর যৌবনের শক্তিকে নিজের ক্ষমতার স্বার্থে ব্যবহার করতে চায়, তারা আপনার নেতা নয়, সমাজের নেতা নয়, এরা আপনার আর মানবতার দুশমন। এদের সঙ্গ ছেড়ে দেন। আপনি কার অনুসরণ করেন? আপনি নামাজ নাই এক ওয়াক্ত, বেটা সুযোগ পাইলে মদ খাইয়া পড়ে থাকে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কিয়ামতের দিন অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণকারীরা হামাগুড়ি দিয়ে আফসোস করবে। ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন যুবক ভাইয়েরা। ওয়াজ যেন প্যান্ডেলের ভিতরে না থাকে, এটা যেন মগজের ভিতরে যায়। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছে, সূরা ইব্রাহিম পড়বেন। আল্লাহ বলছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ভণ্ড অনুসারীরা তাদের ভণ্ড নেতাদেরকে কিয়ামতের দিন আটকাবে। আটকায় তখন বলবে, নেতাজি আপনাকে তো পেয়েছি, ইন্না কুন্না লাকুম তাবান। আমার সম্মানিত আলেমদেরকে আমি সাক্ষ্য রেখে বলছি, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, তাদের অনুসারী ছিলাম। তারা যা বলেছে আমরা তাই করেছি। তাদের এই অসৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের অনুসরণের কারণে, তাদের সাথে থেকে খারাপ কাজ করার কারণে আমরা জাহান্নামে এসেছি। তারা তখন তাদের ভণ্ড নেতাদেরকে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা বলবে, আমার নেতারা, দুনিয়ায় আপনাদের কথা শুনলে যখন আমরা বিপদে পড়তাম সাপোর্ট পেতাম, এমনকি থানায় ধরে নিয়ে গেল, এই ওসি কারে ধরছো, আমার লোক নেতারা জানি ছাড়ো, আছে না নাই? আপনাদের সাপোর্ট পেয়েছি, কিন্তু আজ জাহান্নামে আপনাদের সাথে আমরা চলে এসেছি আপনাদের অনুসরণের কারণে। আজ কি আমাদেরকে বাঁচাতে পারবেন নাকি? নেতারা সেদিন কর্মীদেরকে বলবে, বেটা লাফাইস না, আমার বক্তব্য শোন। তখন নেতা তার কর্মীদেরকে জাহান্নামের মধ্যে বক্তব্য শোনাবে। আমি আমার কথা বলছি না, আল্লাহ কোরআনে বলছেন। তখন তারা তাদেরকে বলবেন, শোনো শোনো আমার কর্মীরা, আমাদেরকে দোষ দিয়া কোনো লাভ নাই। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমরা তো নিজেরাই হেদায়েতের পথে ছিলাম না। যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তো তোমাদেরকে আমরা হেদায়েতের দিকে ডাকতাম। সাওয়াউন আলাইনা
আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে আমার কর্মীরা লাফালাফি করো না, আজকে তোমাদের অবস্থা যা আমাদের অবস্থাও তার, নেতা কর্মীর অবস্থা আজকে সাওয়া, সমান সমান। কর্মীরা সেখানে প্রতিবাদ আরম্ভ করবেন, না না মানি না। আল্লাহ বলবেন এই হাসরের মাঠে কে আবার কি মানে না? এই কর্মীরা গিয়ে ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তখন অভিযোগ করবে দুইটা। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? তারা বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতাগুলোর কথা শুনে আমরা দুনিয়াতে পাপ করেছি, সুতরাং আপনার কাছে আমাদের এক নম্বর দাবি হলো আমরা এদের সামনে পিছনে শুধু চামচামি করেছি, আল্লাহ এদের অনুসরণ করার কারণে তো এই অবস্থা, এদেরকে আমাদের সামনে দাও। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে এদের বুকের উপরে উঠে আমরা পারাবো, বুকের উপরে উঠে ডিসিম ডিসিম দিব, বুকের উপরে উঠে পদদলিত করে জাহান্নামে যাব। যেই সকল নেতারা ভণ্ডামি করে যুবকদেরকে সামনে পিছনে রেখে চামচামি করায়, ওই যুবকরাই কিন্তু ওই ভণ্ড নেতাকে কিয়ামতের দিন পায়ের তলায় রেখে পারাবে। দুই নম্বর দাবি, আল্লাহকে তারা বলবে রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এদের কথা মেনে আমরা যেহেতু জাহান্নামে এসেছি, ওগো আল্লাহ আজকে জাহান্নামে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, আমাদের নেতাদেরকে আমাদের ডবল করে শাস্তি দিয়ে। বলেন তো অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণের পরিণতি ভালো না খারাপ? উলামাদের দায়িত্ব বলে যাওয়া, আমি তো আপনাকে পিটাইয়া হেদায়েতে আনতে পারবো না। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী আমি আপনাকে দারোগা বানাই নাই যে পুলিশের মতো পিটাইয়া মানুষকে হেদায়েত করবেন। ওলামা মাশায়েখ আমরা নবী রাসূলগণের ওয়ারিস, আমরা আপনাদেরকে পিটাইতে পারবো না, আমরা আপনাদেরকে মারতে পারবো না, আমরা নবী রাসূলদের মতো আপনাদেরকে সহজ সত্য সুন্দর পথে ডাকতে পারবো। বুঝলে আপনার ভালো, না বুঝলে পরিণতি খারাপ। ও আমার যুবক তরুণ ভাইরা, যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের 10টা কারণ বলেছি। এই কারণগুলো আমাদের সমাজে বর্তমানে বিদ্যমান আছে না নেই? এখান থেকে বাঁচার উপায় হলো কোরআনের পথে ফিরে আসা, উলামা মাশায়েখদের সুহবতে থেকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা। তবেই আমরা এই বেহায়াপনা, এই সংকট থেকে নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে সুযোগ পেলে করণীয়, আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই কখনো, তাহলে করণীয় নিয়ে অন্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধান আকর্ষণ আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, মজলুম কারা নির্যাতিত আলেমে দ্বীন হাফেজ মুফতি আমির হামজা এত সুন্দর করে কথা বলেন। আমরা আসলে তার মতো পারা নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার বলতে পারি না। সর্বোচ্চ আমরা সূরা আর আয়াত নাম্বার বলি। কিন্তু আমার ভাইকে আল্লাহ এমন স্মৃতিশক্তি দিয়েছেন যে তিনি একেবারে হুবহু পেজ নাম্বার সহ কোট করেন। এজন্য আমরা আমাদের ভাইকে মহব্বত করি শুধুমাত্র কোরআনের কারণে, এবং তাকে আমরা অন্তর থেকে যেমন ভালোবাসি তার জন্য আমরা সব সময় দোয়া করি। বড় অসুস্থ মানুষ, শারীরিক অবস্থা খুবই খারাপ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেয়। বলেন আমিন। তার শারীরিক সকল সমস্যা, সকল অসুস্থতা দূর করে দিয়ে পূর্ণাঙ্গ সুস্থতা দিয়ে কোরআনের এই ময়দানে আল্লাহ তাকে আমাদের মধ্যে দীর্ঘকাল বাঁচিয়ে রাখেন। আমরা বলি আমিন।